হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে হলো বিকেল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বিকেলবেলা উঠে গেছি, মানে একটু শুয়েছিলাম আর কি, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকেলবেলা উঠে গেছি, উঠে তারপরে এখন দেখো মা চা করেছিল আর কি। তো চা খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই, মা আর বাবা তিনজনে মিলে চা খেয়ে নিয়েছে। আর আমি যেহেতু চা খাই না, তার জন্য আমি একটু বসেছিলাম, টিভি দেখছিলাম আর কি। তো তারপরে দেখো এখানে চুল বাঁধতে চলে এসেছি। আর যেহেতু এখন প্রত্যেক দিন মাথায় আমি তেল দিই, ওর জন্য ঘাড়ের মধ্যে আর কি চুলগুলো ফেলে রাখতে অসুবিধা হয় আর কি, তেল তেল হয়ে যায় সারা পিঠটা। তো সেই কারণে আর কি মাকে দিয়ে বিকালবেলা হলেই চুলটা বেঁধে নিই আর কি। আর দেখো মা আমাকে চুল বেঁধে দিচ্ছে। আর আজকে আমি চুলটা দুদিকে বেঁধেছি। আর দেখো এখানে আমি মাকে গার্ডারটা দিয়ে দিচ্ছি। আর মা দেখছো না, কথা বলছে না, কারণ মা একটু আজকে আমার উপর রাগ করেছে। আমি যেহেতু সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠেছি তার জন্য। আর মা মানে যেটা আমাকে বলে ভালোর জন্যই বলে, কিন্তু কি বলবো বন্ধুরা, 3-4 দিন ধরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর মার জন্য আজকে রেগে আছে আমার উপরে, কথা বলছে না। তো আমি মানিয়ে নেবো মাকে। আর মা আমাকে যখনই রাগ করে, আমাকে রাগ করে যখন আমাকে বকে কিংবা কিছু বলে, তখন আমি রাগ করি না। আমি মাকে বলি যে আমি তো তোমার মেয়ে, তার জন্য আমি রাগ করি না, তোমার কোনো কথাই আমি করি না। আর দেখো মা আমাকে প্রতিদিন বিকালবেলা কত যত্ন করে চুল বেঁধে দেয়। তো এটা কোনো শাশুড়ি মা করবে বলো? ওর জন্য যেরকম মা আমাকে আর কি মেয়ের মতন ভালোবাসে, যেমন আমাকে চুলও বেঁধে দিতে পারে, সেরকম আমাকে বকতেও পারে। তার জন্য আমি কিছু মনে করি না। আর দেখো, আর আমি যে মা চুলগুলো মানে চুল বাঁধতে বাঁধতে আমার যে কত চুল উঠছিল চিরুনির মধ্যে, সে চুলগুলো ছিল বলে আমি আবার হাতের মধ্যে ওটাকে আর কি নিয়ে নিচ্ছি, যাতে চুলগুলো ঘরে না ওড়ে। তো তার জন্য। আর দেখো মায়ের কিন্তু চুলটা বাঁধা হয়ে গেছে। আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠলে তাহলে মায়ের রাগটা কমে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। বন্ধুরা এতক্ষণ দেখতেই পারলে যে মা আমার চুলটা বেঁধে দিচ্ছিল। তো দেখো কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছে। আর এখন সন্ধে বাজে হলো 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বিকালের ব্লগ তো তোমাদের অনেক দিনই দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর মা তো বিকালবেলায় আমার চুলটা বেঁধেই দিল। আর বিকেলই চা খাওয়া হয়ে গেছে। তো এখন যাব হলো রান্নাঘরে কিছু টিফিন বানাতে। তো সেরকম আজকে কিছু টিফিন বানাবো না, আজকে খুব হালকাই টিফিন বানাবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো বন্ধুরা। আমাকে রিনা পাল দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি দুদিকে চুল বাঁধবে, চুল বেঁধে তোমার একদিন ব্লগ শেয়ার করবে। তো সেটা অনুরোধ তোমাকে জানাই। তো আমি আজকে তোমার অনুরোধটা রাখলাম দিদিভাই। আর তোমাকে আমি কথা দিয়েছিলাম যে আমি দুদিকে চুল বেঁধে তোমার সামনে আর কি ব্লগে আসবো। তো আমি এসছি। আশা করি তোমরা আমাকে আরও অনেক ভালোবাসা দেবে। আর যারা আমার বড় তারা আমার প্রণাম নিও, আর যারা ছোট তারা আমার স্নেহ নিও। আজকে এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে থাকো বন্ধুরা। দাদাভাই এরকম পাউরুটি নিয়ে চলে এসছে। তো এটাকে আমি এখন কেটে নেব, তারপরে আর কি এটা টিফিন করব। তো আগেই আমি ছুরিটা ধুয়ে নিয়েছি। তো আজকে কি করব টিফিনে, ভাবছিলাম যে চাউমিন বানাবো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের চাউমিন খেতে ইচ্ছা করছে না আর কি। তার জন্য পাউরুটিটা আর কি সেঁকে নেব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি সন্ধ্যাবেলা কি করবো। তো দেখতে থাকো। তো পাউরুটিটা এতই সফট যে কাটতে গিয়ে আর কি ছিঁড়ে যাচ্ছে, দেখো প্রচণ্ড সফট আর কি। তো ফ্রাই প্যানটা আমি ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি আর কি। আর এটা তো জানি যে প্রত্যেকবার আমি বাসন ধুয়েই এটা করি, ধুয়ে নিয়ে আর মুছে নিই। তো দেখো পাউরুটিটা, প্লেন পাউরুটি, দেখো কি হয়ে যাচ্ছে পাউরুটিটা আর কি, এত সফট যে পাউরুটিটা এই হয়ে যাচ্ছে আর কি। দু পিস খাবে? আমি 2 পিস পাউরুটিটা কি ওই ছুরিটা দিয়ে কাটো, ওই ছুরিটা ধার নাই। এই ছুরিটাই যা ধার আছে, ওই ছুরিটার ধারটা
এর জন্য আমি প্লেন পাউরুটিগুলো এখন খেতে চাও না বলো। এই যে এখন প্লেন, তোমাদের দাদাভাই কি হয় যে প্লেন পাউরুটিগুলো আনলে পুরো মানে ছিঁড়ে ছিঁড়ে যায় বলে ও এখন খেতেই চায় না প্লেন পাউরুটিগুলো। ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিই। পাউরুটিগুলো কি পুড়ে পুড়ে গেছে দেখো তো। না না, এবার আমার পাউরুটি বাটার নিয়ে নিচ্ছি। কি হয়েছে বলো তো, কি হয়েছে বলো তো? ফ্রিজে একটু পাউরুটিটা ফ্রিজে বাটারটা একটু গলতে হতো। ওই তো গরমটার মধ্যে দাও, গলে যাবে। আরে কি গরম! পাউরুটিটা নিচে রেখে মাখাও, পাউরুটি হাতে তুলেছো কেন? তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে তোমাদের দাদাভাই আমাকে আমাকে একটু বকাবকি করছিল, কারণ পাউরুটিটা যেহেতু গরম ছিল হাতে নিয়েছি তো আর একটু গরম গরম লাগছিলো, মানে একটু ছ্যাঁকা ছ্যাঁকা লাগছিলো তার জন্য আর কি। তো তার জন্য বলছিল যে পাউরুটিটা নিচে নামিয়ে আর কি প্লেটের মধ্যে তারপরে মাখনটা মাখিয়ে নাও। তো ও আমাকে এইভাবেই সবসময় কেয়ার করে, তো তার জন্য আমি ওর নাম দিয়েছিল মিস্টার কেয়ারিং। আর দেখো এখানে বাটারটা পাউরুটিতে আর কি মাখাতে একটু অসুবিধা হচ্ছে, কেন বলো তো বন্ধুরা, যে ফ্রিজ থেকে এই মাত্র সবে মাত্র বাটারটা নামিয়েছি। যদি পাউরুটিটা খাওয়ার মানে 10-15 মিনিট আগে বাটারটা নামিয়ে রাখতাম তাহলে এখন বাটারটা মাখাতে কোনো অসুবিধা হতো না। তো দেখো যেহেতু বাটারটা একটু গলেনি তার জন্য একটু মাখাতে অসুবিধা হচ্ছে। তো এইভাবেই মাখিয়ে নিচ্ছি, কী করা যাবে, কারণ এখন যদি মাখনটা আবার একটু মানে নর্মাল হতে দিই তাহলে আবার পাউরুটিটা ঠান্ডা হয়ে যাবে। তো তার জন্য এইভাবেই মাখিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সাথে কোনো, যখন আমরা পাউরুটি খাই আর কি তখন সাথে একটা ডিম পোচ নিয়ে নিই। তখন 2 পিস পাউরুটি খাই না, তখন 1 পিস পাউরুটি খাই আর একটা ডিম পোচ খেয়ে নিই, কিন্তু আজকে মানে খাচ্ছি না, কারণ এই কদিন আমার অ্যালার্জি হয়েছিল আর কি 3-4 দিন আগে। তো এর জন্য ডিমটা এখন অ্যাভয়েড করছি, ডিমটা খাচ্ছি না। আর ওর জন্য পাউরুটি সেঁকে নিয়েছি দুটো দেখো। আর মানে তোমাদের দাদাভাইয়ের 2 পিস, আমার 2 পিস। তো এখন যেহেতু সন্ধ্যেবেলায় 2 পিস পাউরুটি খাচ্ছি আর অনেকটাই মানে আর কি পাউরুটিগুলো বড় বড়, সেই কারণে আর কি এখন খেলে রাত্রিরে কখন ডিনার করব জানি না। তো এখন খেয়ে নিচ্ছি। আর দেখো এখানে মাও এসেছিলো, মা বলছিল এখন এই পাউরুটিগুলো খেয়ে কখন ডিনার করবে কে জানে। তো মা যেহেতু সব টাইম সিস্টেমেটিক আর কি ভালো লাগে, সব টাইম মতো হয়ে গেলে ভালো লাগে, তো তার জন্য। আর দেখো এখানে খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই আর আমি কথা বলছিলাম। তো বন্ধুরা আমাদের টিফিন হয়ে গেছে, আমার আর তোমার দাদাভাই টিফিন হয়ে গেছে। আর যেহেতু মা আর বাবা টিফিন করে না তার জন্য মা আর বাবার জন্য টিফিন করিনি, আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন করলাম, দেখতেই পারলে। আর টিফিন করে নিয়েছি, এখন পেট শান্তি সব শান্তি। এখন কিছুক্ষণ পেটটা চলবে আর কি, তারপরে যখন আবার রাত্রিবেলা ডিনার করব তার আগে রান্না করে নেব। তো তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী দিয়েছিল সেটা আমার তোমাদের দেখানো হয়নি, কি গিফট দিয়েছিল আর কি, তো সেটা আমি তোমাদের দেখাবো এখন। সেটা হলো এই চুড়িগুলো দিয়েছিল, দেখে নাও। এই দেখো এই চুড়িগুলো তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে। তো তারপর থেকে আমি পরা আছি চুড়িগুলো, কত সুন্দর হয়েছে দেখো। তো চুড়িগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর তারপর থেকে আমি চুড়িগুলো পরে থাকি। আর আজকে সেরকম কোনো কাজ বাজ নেই, যেহেতু আমি আজকে সকালবেলায় মানে আর কি খুব একটা কাচিনি, ডেলি যে নাইটিটা আর কি পরি সেই নাইটিটা ধুয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট রোজই ধুয়ে দিই, তো তার জন্য আজকে কিছু কাছাকাছি ছিল না। আর আজকে যে বিছানার চাদরটা সকালবেলা চেঞ্জ করলাম দেখতেই পারলে, ওইটা আর কি কালকে কাচবো, তার জন্য আজকে কোনো কাজ নেই সেরকম ভাই, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে গল্প করতে চলে আসি। আর বিকালের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই আজকে বিকালের ব্লগ নিয়ে চলে এসেছি। আর রাত্রিবেলা সেরকম কিছু রান্না নেই, যেহেতু আজকে শাশুড়ি মায়ের নিরামিষ, ওর জন্য সকালবেলা শুক্তোর ডাল করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটা আর কি তুলে রেখেছিলাম। আর হলো ফুলকপি আলুর তরকারি মা করেছিল, সেটা আর কি ওটাও তুলে রাখা হয়েছে। আর এখন মা হলো করবে হলো ভেন্ডি সিদ্ধ দিয়ে দেবে আর কি মায়ের জন্য, তো এটাই। আর এই এই হলো। আর বাবার
হলো গোলা রুটি খাবে, তো সেটা করতে হবে। তো আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই আর আমার আর কি মাছ করব, কাতলা মাছ। আর বাবা তো এমনিতেও রাত্রিবেলা ভাত খেতে চায় না, ওর জন্য আর কি রাত্রিবেলা রুটি পরোটা এগুলোই খায় আর কি, গোলা রুটি এগুলোই খায়। তো গোলা রুটি করে দেবো। আর যেহেতু এখন মানে বয়স হয়েছে তো দাঁতটা একটু প্রবলেম, তো তার জন্য আর কি গোলা রুটি খায়। তো আমার হাসি পেলো কারণ কি, মা আর আমি সবসময় বলি যে বাবা তোমার দাঁত নড়ে গেছে, তো একদিন আমাদেরও মানে দাঁত পড়ে যাবে, এরকম কাউকে নিয়ে হাসা ঠিক না। কিন্তু মা এরকম এখন করে বলে আর কি, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, তাই আমার হাসি পেয়ে গেছে। তো এই পর্যন্তই। আর তোমাদের সাথে রাত্রিরে কী কী রান্না করবো সেগুলো তো শেয়ার করবোই। আর চলো আজকে তোমাদের সাথে একটা হাসির মুহূর্ত শেয়ার করে নিই। আজকে আমার মানে খুব ইচ্ছা করছে আর কি বলতে তোমাদেরকে। তো আমার এই চ্যানেলটার নাম হাসি খুশি কেন, আমি তোমাদের কাছে সেটাই বলতে এসেছি। কারণ এই যে দেখছো আমি অল টাইম হাসি, এটাই হলো আমার মানে আর কি, এটাই হলো আমি আর কি। মানে আমি সারাক্ষণই হাসি, মানে আমার একটা কোনো কারণ অকারণ ছাড়া আমি হাসি। মানে এমন কোনো কথা, ধরো না এমন কোনো সিচুয়েশান, হ্যাঁ সেখানে হাসিটা চলবে না, মানে ওখানে হাসা যাবে না, কিন্তু ওখানে আমার হাসি পেয়ে যায়। একটা কোনো সিরিয়াস কথা ধরে নাও আমি বলছি, মানে যেই কথাটা যেই জিনিসটা ধরে নাও আমি করিনি, সেই জিনিসটা তোমার দাদাভাই আমার কথা হচ্ছে, কিন্তু আমি হেসে ফেলি, আর তোমার দাদাভাই ভাবে আমি করেছি, কিংবা মায়ের সাথেও এটা হয়ে যায়। তো এরকম হতে থাকে। আর যখন আমি স্কুলে পড়তাম, তখন একদিন কি হয়েছে, স্কুলে আমি আমরা সবাই ক্লাসে বসে রয়েছি, তো আমি ক্লাসরুমে বসে রয়েছি। এবার স্কুলের যেরকম আর কি, তো আমি ক্লাসরুমে আমরা সবাই বসে রয়েছি, এর মধ্যে মানে আমাদের ক্লাস টিচার চলে এসছে। তো এসে এবার সবাইকে রীতিমতো পড়া জিজ্ঞেস করছে, যে মানে জিজ্ঞেস করছে। এবার আমি ক্লাসরুমে বসে ব্যাগের ওপর মাথা এরকম করে দিয়ে হেসে যাচ্ছি কনস্ট্যান্ট। এবার ম্যাম তো দেখতে পেয়েছে, ম্যাম বলছে আমাকে বলছে যে উঠে দাঁড়াতে, আমি উঠে দাঁড়িয়েছি। তারপর ম্যাম আমাকে বকছে, আর আমি ননস্টপ হেসে যাচ্ছি। আর ম্যাম আমার উপরে এত রেগে গেছে যে ধরে না আমি এভাবে বসে আছি, মানে এই জায়গাটায় ধরে না ম্যাম বসে আছে, আর ওই অপোজিটে ধরে না আমি ম্যামের দিকে তাকিয়ে বসে আছি। ম্যাম আমাকে দেখছে, তো মানে ওরভাবে কনস্ট্যান্ট হাসছি। এবার ম্যাম আমাকে বলছে তুমি ওই দিকটা ফিরে দাঁড়াও, দেয়ালের দিকে ফিরে দাঁড়াও, তোমার মুখটা যেন আমার না দেখতে হয়। মানে আমি এরকম, মানে আমার সারাক্ষণই হাসি পায়। তো আমি কী করবো আমি জানি না। তো এই জন্য আমার চ্যানেলটার নাম হাসি খুশি রিয়া দিয়েছি। আর যেদিনকে আমি হাসি খুশি রিয়া দিয়েছি মানে আমার চ্যানেলটার নাম, তখন তোমাদের দাদাভাইও মানে আমার শাশুড়ি মা সবাই বলেছে আর কি, তোমাকে এই চ্যানেলটার নামটা আর কি সত্যি মানিয়েছে, মানে তুমি এত আর কি। আর আমাকে সবাই আর কি বলে যে আমি সবসময় হাসি খুশি থাকি, তার জন্য আমাকে সবাই আর কি বলে যে তোকে হাসি খুশি থাকতেই ভালো লাগে। তো এটাই হলো আমার চ্যানেলের নামটা কেন দিয়েছি, এটাই তোমাদের বলে দিলাম, শেয়ার করে দিলাম। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আজকে তো কাতলা মাছের যেহেতু রান্নাটা রাত্রিবেলায় হবে, কাতলা মাছ করবে তোমাদের দাদাভাই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এই যে রান্না করতে চলে এসছে আমার বড়মশাই, তো এদিকে একটু তাকাও। আর এখানে দেখো রিফাইন তেল দিয়ে দিয়েছে এখানটা, আজকে রিফাইন তেল দিয়ে রান্নাটাও করবে। আর এই যে রান্না করবে কাতলা মাছ, আর হলো টমেটো আলু পটল আর হলো মশলাটা। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করছি। কাতলা মাছটা ভেজে নিচ্ছে, ভাজা হচ্ছে। এই তোমার আজকে রান্না করে কেমন লাগছে? শুনতেই পারলেন বন্ধুগণ যে আমার বরের রান্না করে কীরকম লাগছে, খুব বাজে লাগছে, কিন্তু আমার তো খুব ভালো লাগে, তাই আমি আর কি করাচ্ছি। দেখো, তো কিন্তু খুব ভালো, আমার বর কিন্তু খুব ভালো কাতলা মাছের কালিয়াটা পারে, ঝোলটাও অতটা পারে না, কিন্তু আমি বলে বলে দেবো, ও করবে। আর দেখো কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, আর যেহেতু অল্প তেলে একদম করে তার জন্য আর কি খেতেও বেশি টেস্ট হয়। আর দেখো তেলটা বেশি দিয়েছিল বলে কিন্তু তুলে রেখেছে, একদম অল্প তেলে করছে। তো দেখো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। সে দিয়ে দিচ্ছে হলো সাদা জিরা, কালো জিরা, আর এই যে
ওইরকমই মজার কথা বলে অনেক। জিরাটা দেওয়া হয়ে গেছে, জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আলু পটলটা দেবে। আর কালকেও বাজার থেকে আলু পটল মানে পটলটা নিয়ে এসছে খুব আর কি, পটলটা কি বলবো, কচি পটল আর কি। তো পটলগুলো খুবই স্বাদ, মানে দেখে মনে হলো যে খুব টেস্টি হবে, তো তার জন্য আজকেই তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে পটলগুলো, তো খুব ইচ্ছা আজকে রাত্রিরে ইচ্ছা ছিল যে, তো আজকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই মানে ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে করাবো হলো কাতলা মাছের কালিয়া, কিন্তু তারপরে যখন সন্ধ্যাবেলা পাউরুটিটা খেলাম বাটার লাগিয়ে, তারপরে আর মানে মাখনটা বেশি খাওয়া হয়ে গেছে, তো এখন আর কাতলা মাছ কালিয়া রিচ করে খেতে ইচ্ছা করছে না। তার জন্য বললাম যে আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করো, তাই করছে আর কি। তো তোমাদের দাদাভাই বেশিরভাগ আর কি কাতলা মাছের কালিয়াটাই করে, খুব ভালো করে আর কি। আর এখন আজকে ফার্স্ট টাইম ঝোলটা করছে, তাই না? তো ফার্স্ট টাইম ঝোলটা করছে। আর দেখো ওনাদের রান্না খুব ভালো হয়, স্পেশালি আমি খুব ভালো খাই, আর বাড়িতে সবাই খুব ভালো খায়, তার জন্য। আর দেখো এত অল্প তেলে রান্না করে, এটাই হলো রান্নার আর কি সিক্রেট, এত কম তেলে রান্না করে। তো দেখো আমার হাত দিয়ে তো সবসময় রান্নায় তেল বেশি পড়েই যায়, তোমরা ব্লগে দেখেছো এর আগে। আর ও খুব কম তেলে রান্না করে, ও মানে আমার বর মশাই, আমার শ্বশুর শাশুড়ি তিনজনেই আর কি কম তেলে রান্না করে, আর আমি একটু বেশি তেলে রান্না করেই ফেলি। আর দেখো এখানে পটলটা আর আলুটা ভেজে নিচ্ছে, এর মধ্যে নুন আর হলুদ দেবে না, দাও। আর ভাত হয়ে গেছে, যেহেতু মা একটু তাদের ডিনার করে আর কি, তার জন্য ভাতটা হয়ে গেছে, আর মায়ের খাওয়াও হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটাই মানে রাত অনেকটা রাত না, মানে এখন 9টা বাজে আর কি। তো এখন রান্নাঘরে আমরা চলে এসেছি, আর তোমাদের দাদাভাই রান্না করছে, আর গোলা রুটি হয়ে গেছে। গোলা রুটি হওয়ার পরে তারপর তোমাদের মাছটা আর কি তোমাদের দাদাভাই করে নিচ্ছে, আর গোলা রুটিটা একটু আজকে মা করে নিয়েছে, কারণ যেহেতু আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলি, আর বাবার এখন হজমের প্রবলেম হয়, তো তার জন্য আর কি মাই করেছে গোলা রুটিটা। আর এখানে দেখো এই পটলটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছে। আর আমাদের দাদাভাই যেহেতু একটু মাস্টার শেফ, তার জন্য একটুখানি রান্নায় কায়দা তো আছেই, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আলু পটল ভাজার মধ্যে, আর একটুখানি চিনিও দিয়ে নিচ্ছে। তো দেখো এটা এখন ভাজা হবে, তাই তো? তো এটা ভাজা হতে থাকুক, তারপর আবার শেয়ার করছি তোমাদের সাথে। তো যখন রাত্রিবেলায় আমার রান্নাটা কেউ আর কি করে দেয়, মানে আমার রান্নার কাজের দায়িত্বটা কেউ নিয়ে নেয়, তখন আমার মনটা উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, দেখি পতঙ্গ দেখো উড়ি উড়ি যায়। আর দেখো তোমার দাদাভাই রান্না করে নিচ্ছে। তো আমার বন্ধুরা কিছু বলতে চাও? টমেটোটা দিয়ে দিয়েছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু রান্নায় বেশি ঝাল দিতে পারি না আর কি, ও ঝাল বেশি খেতে পারে না, তো তার জন্য আমার জন্য একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, খাবো আর কি খাওয়ার সময় ওটা ডলে নিয়ে খাবো। আর যেহেতু ঝাল বেশি খেতে পারে না, মানে তোমাদের দাদাভাই আমার শ্বশুরমশাই কেউই অত বেশি ঝাল খায় না, মা আর আমি খাই, তার জন্য মা আর আমার মানে ঝোলেতে কাঁচা লঙ্কা দিয়ে রাখে দুটো, তো খাওয়ার সময় ওটা খাই। দেখো টমেটোটা দিয়ে নিয়েছে, আর এখন নাড়িয়ে এটাকে আর কি নাড়াচাড়া করে দিচ্ছে টমেটোটাকে। তো এই যে মশলাটা করে রাখা হয়েছিল এটা এখন দিয়ে দিতে হবে। আলু পটলটা ভাজা হয়ে গেছে, আর টমেটোটা দিয়েও মানে ভাজা হয়ে গেছে। তো তারপরে এই মশলাটা দিয়ে দিয়েছে, এই মশলাটার মধ্যে আর কি জিরে দেওয়া আছে, জিরের গুঁড়ো, আর হলো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য, আর একটু হলুদ গুঁড়ো দেওয়া আছে, আর একটু নুন দেওয়া আছে। তো এটা দিয়ে আর কি একটু কষিয়ে নেবে। তো তারপরে
জল ঢেলে দিলে হয়ে যাবে ঝোল। তো দেখো এটা ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছে আর কি। তো একটু কষে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওটা হয়ে গেছে দেওয়া, মানে জলটা দিয়ে দিয়েছে এর মধ্যে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিচ্ছে। একটু দাও জল, ব্যাস 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 ব্যাস, দুজনেই তো খাও আর বেশি ঝোল লাগবে না। আর দেখো এখন জলটা ফুটে গেলে তারপর মাছটা দিয়ে একটু জল, মানে আর কি ঝোলটা ফোটাতে হবে, তারপরে হয়ে যাবে। একটু জল দাও তো, আর একটুখানি দাও। ব্যাস ব্যাস ব্যাস। নুন দিতে হবে, নুন দেওয়া হয়নি। নুন দেবো? হ্যাঁ দিয়ে দাও। তো নুনটা দিতে ভুলে গেছিলো তোমার দাদা ভাই। হ্যাঁ নুনটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আর দিও না পোড়া হয়ে যাবে। নুনটা পারফেক্ট হয়েছে, খুব ভালো আছে ঝোলটা দেখতে সত্যি। এখন আলু পটলটা একটু সেদ্ধ হয়ে যাবে, মানে আর কি একটু, হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে আর কি, ওটাকে সিদ্ধই বলে। আর ঝোলটা, হ্যাঁ ঝোলটা একটু ফুটে গেলে, এখন মাছ দেওয়া যাবে। এখন মাছ দিয়ে একটু ঝোলটা একটু পাঞ্চা ভাবটা কেটে গেলে, মানে জলটা একটু ফুটে গেলে তারপর মাছটা দিয়ে তারপর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কাতলা মাছের ঝোল। ফুটে গেছে আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। তো রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের ঝোল। এবার এটাকে ফুটিয়ে নিলে নামিয়ে নেব, মানে ফুটে গেলে আর কি নামিয়ে নেব। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পারলে তোমাদের দাদাভাইয়ের তো রান্না হয়ে গেছে, আর এখানে কিছু টুকটাক বাসন পড়েছে, সেগুলো আমি ধুয়ে দিচ্ছি। যেমন ফ্যানের গামলাটা, মানে যেটার উপর ভাত উপর করেছিলাম সেটা, তারপর রাত্রিবেলা মা আর কি যার মধ্যে আর কি মায়ের মধ্যে ঝোল তরকারি দিয়েছিলাম আর কি মাকে খেতে, তো সেই বাটিগুলো, তারপরে যেটার মধ্যে ফ্রাই প্যানে আর কি পাউরুটি সেঁকলাম সেইগুলো ধুয়ে নিচ্ছি। তো এরকম টুকটাক বাসন রোজই আর কি সন্ধ্যাবেলায় ধুয়ে নিই, আর সারাদিনেই এরকম ধুতেই থাকি, কারণ সন্ধ্যা মাসি যে আমাদের কাজে হেল্প করে আর কি, সন্ধ্যা মাসি, তো তিনি আসেন আর কি দুপুরবেলা 2-2:30টার সময়। তো মানে তো এখন থেকে যদি বাসন জমাই আর কি, তো 2-2:30 পর্যন্ত অনেকটাই বাসন জমে যাবে। আর এই বাসনগুলো কিছু কিছু বাসন সকালবেলায় লাগবেও, যেহেতু বাটিগুলো সকালবেলায় লাগে, তো তার জন্য আমি এখন ধুয়ে নিলাম। আর রান্নাঘরে তোমাদের দাদাভাই রান্না করার পরে গ্যাস ট্যাসগুলো তো পুছেই নিয়েছি, তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে প্রায় রান্নাঘরের সমস্ত কাজই হয়ে যাবে। তো তারপরে এখন ঘরে গিয়ে একটু গল্প করব, তারপরে যখন খাবো তখন ভাত বেড়ে খেয়ে নেব। আমরা খেতে বসে গেছি। এখানে তোমাদের দাদাভাই আর আমার ভাত দুজনে বেড়ে নিয়েছে, আর মা বাবা শুয়ে পড়েছে। ওর জন্য আস্তে আস্তে কথা বলছি। আর দেখো এখন 11টা বাজে। তো এখন আমরা খেতে বসে, এখন দেখতেই পাচ্ছ 11টা বাজে আর কি। তো তার জন্য এখন খেয়ে নেবো। আর এত দেরি করার কারণ হলো যে পাউরুটিটা খেয়েছি, তো যে কারণে আর কি খিদে পাচ্ছিল না, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। এখন সবাই খেয়ে দেখবো, আর ওদের দাদাভাই কেমন রান্না করছে সেটাও বলবো। তো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে এটা শেয়ার করি, তোমার দাদাভাই কেমন রান্না করেছে সেটাও খেয়ে বলি। তো যেহেতু তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছে, ওই জন্য তোমাদের দাদাভাই এখনও খেতে বসেনি, আর আমি একবার খেয়ে রিভিউটা দেবো, তারপর তোমাদের দাদাভাই কেমন করে দেখো। খুব ভালো লাগে, খুবই ভালো রান্না করেছিল আমাদের দাদাভাই। এখন আমরা খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে, কালকে যেহেতু সকালে উঠতে হবে। তো টাটা বন্ধুরা, কালকে আবার একটু নতুন ভিডিও নিয়ে দেখতে হবে। না সরি, টাটা বন্ধুরা।